স্যার ধরন এরকম বোঝায়, ধরন জাতীয়। টিপিক্যাল অর্থ অনেক হয়, আমরা টিপিক্যাল অর্থটা এমনিতে কি কি অর্থে ব্যবহার করতে পারি? টিপিক্যাল বাংলাটা বা কি হবে? হ্যাভিং দ্য ডিস্টিংটিভ কোয়ালিটি অফ এ পার্টিকুলার টাইপ। আর হ্যাঁ, আর এই লেখাটা তো স্যার 21 সালের বইয়ে নাই। হ্যাঁ, এটা নাই। এটা কি পুরাতন না বই স্যার, নাকি? 45 পেজে তো এরকম কিছুই নাই। আচ্ছা, না 45 পেজ নতুন বইয়ে আসবে না, নতুন আরে বইয়ে তো 45 তোমার পেজের কথা বাদ দাও, add তুমি হচ্ছে না। দেখো যে তোমার এই যে ইউনিট 5 লেসন এটা আছে কিনা, এই নামে কোনো স্যার ইউনিট 5 তো স্যার বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ। ইউনিট 5 বঙ্গবন্ধু and বাংলাদেশ। ও, তাহলে কি আমার কাছে কি নতুন বইটা নাই নাকি? তোমার কাছে কি বইটার সফট কপি আছে? ইয়েস স্যার, আছে পিডিএফ কপি। আচ্ছা, তুমি পিডিএফটা আমাকে পাঠাও, আমার মেসেঞ্জার ইয়ারে ইয়াতে হোয়াটসঅ্যাপে পাঠাও তো। হোয়াটসঅ্যাপ আমার বাংলা লিঙ্ক স্যার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্যার গ্রুপে দিয়ে দিলেই তো হবে। 01913। স্যার আমি হোয়াটসঅ্যাপ আপনাকে পাঠাইতেছি স্যার। ও, তোমার কাছে বইটা আছে? স্যার গুগলে দেখি স্যার। আচ্ছা, গুগলে খুঁজে বের করতে করতে যে বললো তাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, সে পাঠায় দেখ। 01913 129655। এই নাম্বারে তুমি স্যার হইছে। হ্যাঁ, এটা হলো আমার নাম্বার, এই নাম্বারে পাঠাইলে হবে। এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো, পাঠাই দাও, এখনই পাঠাই দাও, আমি বইটা ডাউনলোড করে স্যার নেবো। থ্যাংক ইউ। যদি আমারটা ভুল হয়ে থাকে তাহলে হয়তো এটা ঠিক করতে হবে। দেখো, তোমাদের ক্লাস কিন্তু এগুলা এখন শিক্ষা বোর্ডের সার্ভারে যাবে। তোমরা কে কে ক্লাস করছো সব রেকর্ড কিন্তু এখন থেকে যাবে। কাজে যারা থাকবে তারা কিন্তু বোর্ডে তাদের নাম ঠিকানা সব থাকবে, এটা একটা গৌরবের বিষয়। কাজে তোমরা সবসময় ক্লাসে উপস্থিত থাকবা। আজকে থেকে আমি এটা করা শুরু করছি, ঠিক আছে? যারা যারা ক্লাসে থাকবে তাদের নাম ঠিকানা উপস্থিতি আমি নিয়ে রাখবো, এবং ভিডিও অন রাখবে। ভিডিও অন রাখলে তোমার ছবিটা ওখানে দেখা যাবে, ভালো লাগবে। বুঝতে পেরেছো? যার যার ভিডিও অন রাখবে, তোমার এই যে এখন ছবি নিলাম, স্ক্রিনশট নিলাম, এখন কিন্তু যারা ছবি অন রেখে ভিডিও অন রেখেছে তাদের কিন্তু ছবি ওখানে দেখা যাবে। স্যার আপনাকে পাঠিয়ে দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে। পাঠাইছ? জি স্যার। হ্যাঁ, অনুরোধটা পেয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ, অনুরোধকে ধন্যবাদ। আচ্ছা, আমি বইটা ইয়া করে নিই, ডাউনলোড করে নিই, ওই যে হোয়াটসঅ্যাপ থেকে নামিয়ে নিই বইটা, আমি এখন দেখাচ্ছি। আর তোমরা সবসময় ভিডিও অন রাখবে, কারণ ক্লাসের সময় এখন থেকে ছবি নিব আমি। এই ছবিটা আমার এই বোর্ডের যে একটা ওয়েবসাইট আছে ওইখানে আপলোড দিব। তো যারা যারা থাকছে তারা থাকবে, তাদের ছবিটা এখানে দেখা যাবে। বোর্ডের একটা হিসাব থাকবে, নাম টাম থাকবে, কে কে কোন সেকশনের শ্রেণীর, এগুলো সব থাকবে এখানে। এটা তোমার জন্য একটা আনন্দের বিষয় হবে। আমি ইয়াটা একটু ডাউনলোড করে নিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো।
হ্যাঁ, বইটা পেলাম মাত্র হাতে, সফট কপিটা এই যে এখানে। হ্যাঁ, বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে। ঠিকই আছে, বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, ঠিকই আছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের যে পাঠিয়েছে, বিশেষ করে অনিরুদ্ধকে। সবাইকে ধন্যবাদ, কাউকে বিশেষভাবে দিয়ে বেশি ঋণী করতে চাই না, সবাইকে ঋণী করতে চাই। তোমরা সবাই ভালো, যারা ক্লাস করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধৈর্য নিয়ে তোমরা করছো ক্লাস। আচ্ছা, ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। আচ্ছা, এই যে এখানে এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের। এই যে আমরা এটা পেয়ে গেলাম, ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে ছবি দেখা যাচ্ছে, এই যে বঙ্গবন্ধু উনি আছেন এখানে, অনেকে ওনার সাথে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের সময় কিন্তু উনি অনেক বিশাল ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, তো এই নেতার, এই মানুষটার অনেক ভূমিকা রয়েছে এই জাতির গঠনে, এই দেশ গঠনে। আল্লাহ তাকে অনেক সুযোগ, অবদান রাখার সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা, মুভমেন্ট অর্থ কি? মুভমেন্ট কে বলতে পারবে? অনিরুদ্ধ? স্যার আন্দোলন। আন্দোলন, ইয়েস। এমনিতে নরমালি মুভমেন্ট বলতে আমরা কি বুঝি? নড়াচড়া, নড়াচড়া। চালচলন। নড়াচড়া। নো মুভমেন্ট, যে কোনো নড়াচড়া করবেন না, নো মুভমেন্ট। হ্যাঁ, তো এখানে একটা ল্যাঙ্গুয়েজে, একটা ভাষার অর্থ অনেক কিছু নির্ভর করে সিচুয়েশনে। মুভমেন্ট তাহলে ইন ডিসক্রিমিনেটরি, এটার অর্থ কি হবে? কে বলতে পারবে? বৈষম্যমূলক। বৈষম্যমূলক, রাইট। এটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবে? স্যার নাউন। 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 সাজিদ বলছো না? ইয়েস স্যার। ডিসক্রিমিনেটরি। এটা ডিসক্রিমিনেশন হলো নাউন, আর ডিসক্রিমিনেটরি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এটা কিন্তু কোনো নাম নয়, এটা একটা গুণের নাম। বৈষম্যমূলক একটা অবস্থা, একটা অবস্থা হলো বৈষম্যমূলক, আর বৈষম্য একটা নাম। আচ্ছা, ইমার্জেন্স অর্থ কি, বা এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার স্যার ইমার্জেন্সি। অ্যাডজেক্টিভ স্যার, দরকারি। ইমার্জেন্সি অ্যাডজেক্টিভ না। ইমার্জেন্স এটা কোন পার্টস অফ স্পিচ, এবং এটা নাউন। এটা অর্থ কি? ইমার্জেন্স হলো একটা নাউন। ইএনসি শব্দের শেষে ইএনসিই থাকলে, এমইএনটি থাকলে, এনি ডাবল এস থাকলে আমরা কিন্তু, তোমরা এই জিনিসগুলো ভুল করার কথা না, কারণ তোমরা অলরেডি ইউ হ্যাভ স্টাডিড সাফিক্স প্রিফিক্স, তোমরা কিন্তু পড়েছো। এখন এই ভুলগুলো করার তোমাদের প্রয়োজন নাই। যদি কেউ ভুল করে তাহলে বোঝা গেল সে ঠিকভাবে পড়া নাই, পড়া ফাঁকি দিয়েছে। ইমার্জেন্স। স্যার অসুস্থ তো স্যার, মাথা ঠিক মতো কাজ করতেছে না। নাউন না স্যার। আচ্ছা, ইমার্জেন্স অর্থ তোমার হলো কি, কোনো জিনিস আবির্ভূত হওয়া, সামনে এপিয়ার হওয়া, সামনে চলে আসা, নাউন। আর আইডেন্টিটি এটা কোন স্যার পার্টস এটাও অফ, তো নাউন। এটা কোন পার্টস অফ স্পিচ, এবং এটা অর্থ কি? স্যার 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 নাউন স্যার, পরিচয়। পরিচয়। রাইট, রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে অনিরুদ্ধ তুমি এই যে এখান থেকে শুরু করো, তুমি এটা পড়ো। ওকে শেখ স্যার। মুজিবুর, হ্যাঁ। The Sheikh Mujibur Rahman was one of the student leaders who have played a significant role in turning the language movement into a mass movement. As a student leader, he was the central figure in organizing mass gatherings, rallies, and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan. The language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on the 19th March 1948 at the Racecourse Maidan while addressing the public gathering. He again uttered the same on 24th March 1948 at the University of Dhaka during his convocation speech.
The students instantly protested against the announcement vehemently. It was the time when young Mujib started organizing the students in front of Muslim League in East Pakistan. He was proud of his Bengali identity and was very active to initiate strikes and protests against the language policy of Pakistan. Government. Later, the then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, echoed the same statement of Mr. Jinnah on 26 January 1952. Mujib was in prison during the time due to his political activism and was admitted to Dhaka Medical College under police custody. However, he stayed in a constant touch with other leaders directly engaged in the movement to make Bangla the state language. His direction from prison led the movement into a success. On 14 February, he started a hunger strike. During a general strike on 21st February 1952, the protesting students tried to defy Section 144 imposed by the government. The police opened fire and killed a number of students, including Abdul Salam, Rafiquddin Ahmed, Abul Barkot, Abdul Jabbar, and others. In his autobiography, Sheikh Mujibur Rahman says, "We decided in the meeting in my room to observe 21st February as a state language and to form a committee that day to conduct the movement to establish Bengali as the state language." Adapted for Center for Research and Information, CRI, August 2020. আচ্ছা, এখানে কোনো শব্দ কারো কি মানে বুঝতে অসুবিধা আছে বা বুঝতে পারো না এরকম আছে মিনিং? No, sir. আচ্ছা, Sir, vehemently মানে কি? ভেহেমেন্টলি কে বলতে পারবে? স্যার তীব্রভাবে। তীব্রভাবে, রাইট রাইট। অ্যাকিউটলি, সিরিয়াসলি, ট্রেমেন্ডাসলি। মাত্রাগত পার্থক্য মানে মাত্রাগত এখানে তীব্রতা রয়েছে। Protest against this announcement vehemently. ওকে, তাহলে এখানে vehemently এটা হলো মাত্রাগত তীব্রতা। এখানে তার যে প্রোটেস্টটা হয়েছিল এটা খুবই সিরিয়াস। এখানে ইনফরমেশন গুলো আমরা একটু দেখি। এখানে গবেষণা জাস্ট একটু গেট দ্য ইনফরমেশন। প্রথম যেটা বলা হচ্ছে যে উনি একজন স্টুডেন্ট লিডার ছিলেন। প্রথম উনি এই যে ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে উনি কথা বলেন। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড when the Governor General of Pakistan মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব উনি কিন্তু এটা শুরু করেছেন। উনি ওনার যে একটা ডিক্লারেশন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র ভাষা, Urdu and only Urdu shall be the state language of Pakistan on 19th March 1948 at the racecourse Maidan while addressing a public gathering. এটা ডেটটা খুব ইম্পর্টেন্ট। 19শে মার্চ 1948 সাল। এই যে এখান থেকে কিন্তু আমাদের এই যে 1971 সালের যে স্বাধীনতার যে বীজ বপন কিন্তু এখান থেকে হয়েছে। এখান থেকেই কিন্তু আস্তে আস্তে মানুষ আরেকটা পাকিস্তান থেকে ভেঙে আলাদা বাংলাদেশ করার একটা চিন্তা ভাবনা এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই, যদিও তখনও কেউ জানতো না। কিন্তু অর্থাৎ অত্যাচার যখন বাড়তে থাকে তখন কিন্তু এরকম সেপারেশন হওয়ার একটা চিন্তা চলতে থাকে। অত্যাচার কোনো জায়গায় দেখবো, অত্যাচার যখন হবে মানুষ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার এন্টিটি এক রাখতে পারে না, হয়তো বাঁচার জন্য, হয়তো বা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আলাদা সে কিছু তৈরি করার চেষ্টা করে। তাহলে হি again uttered the same on 24 March 1948. 19শে মার্চ একই সালের 19শে মার্চ একবার বলছে, আবার 24শে মার্চ আইসা আবার বলছে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে কনভোকেশন স্পিচে। তো মানুষ কিন্তু এটার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে প্রচন্ড ভাবে যে এটা কি। It was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. ইস্ট পাকিস্তানে আমাদের এই যে পূর্ব পাকিস্তানে তৎকালীন মুসলিম লীগকে কিন্তু মুজিব উনি কিন্তু এটা সংগঠন এটাকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। মুসলিম লীগ যেটা ছিল
He was proud of his Bengali identity and very active to initiate strikes and protest against language policy of Pakistan. উনি ওনার আইডেন্টিটি নিয়ে বাঙালি আইডেন্টিটি থাকাটা ওনার জন্য জরুরি, এটা উনি মনে করেছেন যে ল্যাঙ্গুয়েজ পলিসিটা যে করছে এটা ঠিক না। তারপরে তখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন পাকিস্তানের খাজা নাজিম উদ্দিন, জিন্না সাহেবের মতোই কথা বললেন, আবার জিন্না সাহেবকে সমর্থন করলেন 26 জানুয়ারি 1952 সালে। তাহলে 1948 সালে দুইবার কথা বলছিল, এরপরের কথা হয়নি, আবার এই কথা এই সুর আবার উনি জিন্না সাহেব না পাকিস্তানের প্রেসিডেন্ট খাজা নাজিম উদ্দিন সাহেব আবার 26 জানুয়ারি উনি আবার একই কথা একই সুর মানে তুলে ধরলেন। হ্যাঁ, উনার ওই যে জিন্না সাহেবের কথাটাকে অনুরণিত করলেন খাজা নাজিম উদ্দিন সাহেব 26 জানুয়ারি 1952 সালে। তো মুজিব তখন জেলে, ওনার এই পলিটিক্যাল কাজকর্মের কারণে উনি জেলে ছিলেন। তারপরে জেলে থাকলেও উনি কিন্তু যে সেন্ট্রাল লিডার ওনাদের সাথে কিন্তু যোগাযোগ রয়েছে। জেল থেকে উনি নির্দেশনা দিয়েছেন, তার দলকে মানে পরিচালনা করেছেন। অন 14 ফেব্রুয়ারি স্টার্টেড হাঙ্গার স্ট্রাইক শুরু করলেন, অমরণ অনশরণ। তারপরে এর মধ্যে এই যে ডিউরিং দ্য স্ট্রাইক খাজা নাজিমুদ্দিন সাহেব যে ঘোষণাটা দিলেন আবার ফেব্রুয়ারি মাসে 52 সালে ফেব্রুয়ারিতে এসে ঘোষণা দিলেন, আবার করলো কি ওই একই সালে 1952 সালের তোমার 21শে ফেব্রুয়ারি এসে আবার কিন্তু এই তখন কিন্তু ঘটনাটা ঘটে যে অনেকে মারা যায়, যে আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমেদ, আবুল বারাকাত, আব্দুল জব্বার, এরা কিন্তু মারা যায়। বঙ্গবন্ধু তার জীবনীতে লিখেছেন যে we decided in the meeting in my room to observe 21st February as a state language, যে ওনার রুমেই বসে উনি সিদ্ধান্ত নেন যে উনি 21শে ফেব্রুয়ারি পালন করবেন জাতীয় দিবস হিসেবে, এবং একটা কমিটি ফর্ম করা হলো, তৈরি করা হলো, গঠন করা হলো টু কন্ডাক্ট দ্য মুভমেন্ট টু এস্টাবলিশ বেঙ্গলি অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করার জন্য একটা কমিটি করে দেওয়া হয়। তাহলে এই আর কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এমসিকিউ আছে। শেখ মুজিব রহমান played a significant role in the language movement. What does the word what does the underlined word mean here? কে বলতে পারবে এটা কি হবে? স্যার ইম্পর্টেন্ট। Very important. হ্যাঁ ঠিক আছে, সিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট আছে। নাম্বার 2, the protesting students tried to defy section 144 imposed by the government. What does the word underlined words mean in this sentence? Defy. To refuse. Refuse. Yes, to refuse. Defy মানে অমান্য করা, কোনো কিছু মানতে চায় না বা সেটা মানবে না। What's the meaning of the word autobiography in the passage? Autobiography বলতে কি বোঝাচ্ছে? The story. 3 নাম্বারটা হবে। হ্যাঁ, Sir, the story of a person's life written by that person himself. রাইট। অটোবায়োগ্রাফি নিজের আত্মজীবনীটা নিজেই লেখে, যেটা নিজেই এটার বিভিন্ন ধরনের ঘটনাবলীর একটা সাক্ষী থাকে নিজের জীবনে। অনেকেই লেখে, কিন্তু অনেক রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিরা ওনারা লেখেন। 4, which of the following words is the meaning of central in the passage? Which of the following words is the meaning? স্যার মোস্ট ইম্পর্টেন্ট। To celebrate. হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। We decide in the meeting in my room to স্যার সেন্ট্রাল মানে স্যার কেন্দ্রীয় না? হ্যাঁ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর স্যার কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ফোকাস বেশি। Which of the following words is the meaning of central in the passage? যেমন যেটার উপরে ফোকাস বেশি সেটা লেস ইম্পর্টেন্ট হইতে পারে না, যেটার উপরে ফোকাস বেশি সেটা আনইম্পর্টেন্ট হইতে পারে না, যেটার উপরে ফোকাস বেশি সেটা পপুলার হইতে পারে, ঠিক আছে। আর যেটার উপরে ফোকাস বেশি সেটা মোস্ট ইম্পর্টেন্টও হতে পারে। তো আমরা এখানে পপুলার এখানে কি যাচ্ছে, সেন্ট্রাল অর্থটা কোথায় বের করো তো, এটা নিয়ে যেটা ডাউট আছে এখান থেকে আমরা বের করবো। সেন্ট্রাল অর্থটা মানে He played a central role. ওইটা বুঝাইছে। কোথায় এটা? স্যার এই যে উপরের পাশে। কত নাম্বার ইয়াতে
প্যারায় আছে এটা। He was proud of his Bengali identity. এই স্যার আপনার প্রথমে স্যার এই যে সেন্ট্রাল ফিগার As a student, দেখো, as a student leader, he was the most important figure বলবো নাকি he was the popular figure, কোনটা বলবা? মোস্ট ইম্পর্টেন্ট না মোস্ট ইম্পর্টেন্ট। The most এই যে এখন ইম্পর্টেন্ট ক্লিয়ার, স্যার। এখন ক্লিয়ার। ইয়েস স্যার, ইয়েস স্যার। একটা শব্দের অর্থ দুইটা হতে পারে, যেমন এখানে সেন্ট্রাল অর্থ পপুলার হতে পারে, সেন্ট্রাল অর্থ মোস্ট পপুলার হতে পারে, কিন্তু আমরা দেখব যে ওই প্যাসেজে ওই শব্দটা রিপ্লেস করলে কোনটা সবচেয়ে ভালো মানে ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি যে পপুলার না বলে বরং যদি মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় তাহলে কিন্তু কাজ হবে। পপুলার দিয়ে কি হবে যদি তার কথা কেউ না শুনে, ঠিক আছে? তার যদি লিডারশিপ কোয়ালিটি না থাকে, তার কথাতে যদি কেউ লাভ দিয়ে না নামে, তাহলে তো সেই নেতার কোনো ভ্যালু নাই। আচ্ছা, we decided in the meeting in my room to observe 21st February as a state language day. What does the underlined word mean? Observe বলতে কি বোঝাচ্ছে এখানে? জাস্ট টু সেলিব্রেট। To celebrate. Okay, fine, great. তাহলে এখানে দেখো কোশ্চেন অ্যান্সার গুলো। Where was Sheikh Mujibur Rahman during the language movement in 1952? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সময় উনি কোথায় ছিলেন? স্যার ইন প্রিজন। ইন প্রিজন। আচ্ছা, why do you think Mujib struggled for establishing Bengali as the state language? Why do you think Mujib struggled? কেন উনি স্ট্রাগল করলেন, কেন উনি এটার জন্য সংগ্রাম করলেন, কারণ কি? বিকজ কারণ কি, কোন কারণে উনি সংগ্রাম করলেন, ব্যাপারটা কি? কারণটা হলো এখানে তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে গর্বিত বোধ করতেন। বেঙ্গলি, হ্যাঁ, বেঙ্গলি আইডেন্টিটিটা ধরে রাখার জন্য। কারণ আমাদের আইডেন্টিটি আমরা বাঙালি, আমাদের জাতিগত পরিচয় হিসেবে আমরা বাঙালি। আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু আমরা এখানে বাঙালি হিসেবে কিন্তু আমাদের একটা পরিচয় রয়েছে। তো সেই হিসেবে সেই পরিচয়টা ধরে রাখতে হবে। সেটা ধরে রাখার জন্য যদি উর্দু ভাষাকে মেনে নেওয়া হয় তাহলে তো কিন্তু সবকিছুই উর্দু হইতো, সবকিছু উর্দুতে হয়ে যেত, অফিস আদালতে আমাদের পড়াশোনা সবকিছু। কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা আমরা হয়তো মানে হারিয়ে ফেলতাম। মানে জাতিগত ভাবে বা আমরা হয়তো একটা সময় তৎকালীন লোকেরা হয়তো মনে রাখতো। কিন্তু এই যে দেখো আজকে 70 বছর যদি হয়ে যেত, আজকে যদি পাকিস্তান না ভাঙতো, যদি পাকিস্তানে থাকতো আজকে, তাহলে কত বছর হইতো? আজকে আমরা কিন্তু তখন বলতাম আমরা স্বাধীন হয়েছি 47-এ, তাই না? আজকে প্রায় 53, আর এখান দিয়ে হলো প্রায় 21, 53 আর 20 কত 73 বছর। আমরা বলতাম যে আমাদের স্বাধীনতা 73 বছর হয়ে গেছে। তখন কিন্তু আমরা বলতাম কি যে আমাদের জাতীয় ভাষা স্টেট ল্যাঙ্গুয়েজ উর্দু, ঠিক আছে? তখন বাংলা বলতে পারতাম না। এই যে বাংলা না বলতে পারাটা, যার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু হারিয়ে যায়। যেমন আজকে থেকে যারা অস্ট্রেলিয়াতে এখন যাবে, ধরো নাগরিকত্ব নিয়ে, ফ্যামিলি নিয়ে, তারা হয়তো বাংলা বলতে পারবে, কিন্তু তাদের 2-3 জেনারেশন পরে তারা কেউ বাংলা আর বলতে পারে না, হয়তো দুই একটা টুকরা টাকরা শব্দ বলে। যেমন অনেক চাইনিজ বর্তমানে অস্ট্রেলিয়াতে নাগরিক, বা আমেরিকাতে বা কানাডাতে নাগরিক, তারা তাদের জেনারেশন 2-3 জেনারেশন চলে গেছে, তারা এখন চাইনিজ ভাষা আর বলে না। হয়তো গুড়াগাড়া দুই একটা আছে না, মানে খুচরা খাচরা কিছু চাইনিজ ভাষা ইউজ করে, কিন্তু মোস্ট অফ দেম আর ইউজিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে তার যে একটা আইডেন্টিটি, ভাষাও কিন্তু মানুষের একটা আইডেন্টিটি। যে বঙ্গবন্ধু কতটা সচেতন, কতটা উনি এই জাতিসত্তার বিষয়ে কতটা সচেতন, এটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা জাতিসত্তা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভাষা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। ভাষা, কারণ আমরা যাই বলি না কেন, আমরা চিন্তা করি না কেন, আমরা কিন্তু মিডিয়াম অফ এক্সপ্রেশন কি আমাদের বাংলা, তাই না? তো তুমি যদি বাংলা ভাষাতেই কথা না বলো, তাহলে তুমি কিভাবে তোমার এই সংস্কৃতি, বাঙালির আইডেন্টিটি লালন করবে, তাই না? তো এটা কিন্তু উনি অত্যন্ত সচেতন ভাবে এই কাজটা করেছিলেন, এবং এটা বুদ্ধিমান কাজ। এটা উনি না করলে হয়তো এই জিন্না সাহেব ওনারা এটা চাপাই দিতেন, এবং আমরা কিন্তু আস্তে আস্তে মানে এই যে আমাদের যে বাঙালি যে অস্তিত্ব, উর্দুতেই কথা বলা লাগবে।
উর্দুতে কথা বলা লাগতো। হ্যাঁ, তো আমাদের যে একটা অস্তিত্ব, ঠিক আছে, কোনো ভাষাতে কথা বলতে অসুবিধা নাই। যেমন আমরা তো ইংরেজি এখন আমরা টাকা পয়সা খরচ করে ইংরেজি পড়ি। এর মানে তো এটা না যে ইংরেজি আমার একেবারে মাদার টাং। ওকে, ইংরেজি আমি পড়ি আমার কি বলে যে আমার প্রয়োজনে, আমার কেরিয়ারের প্রয়োজনে, কিন্তু আমার তো মূল ভাষা তো আমার বাংলা। আমার তো ওই মূল জায়গায় হাত দিলে তো হবে না, মিডিয়াম অফ এক্সপ্রেশন। তো ওনারা জোর করে চাপাই দিলে তো চাপানোর তো দরকার নাই যে এটা উর্দু হবে রাষ্ট্রভাষা অমুক তমুক। এটা একটা কেমন দরকার কি? যার যার ভাষা সে পালন করো। কেন ইন্টারন্যাশনালি এখন আমরা ইংরেজি ব্যবহার করছি না? তো প্রয়োজনের Yes. কারণে, প্রয়োজনেই কিন্তু একটা জিনিসকে উদ্ভাবন করে। তো দেখা যাচ্ছে যে আমরা এখন ওই মানে দেখা যাচ্ছে যে বাংলা থেকে আমরা ইংরেজি এখন বেশি পড়াশোনা করি, ইংরেজিতে বেশি আমরা জোর দিই। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো হোয়াট হ্যাপেন্ড অন 21 ফেব্রুয়ারি। এই যে এই তিনটা কোশ্চেন তোমরা আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকলো, তিনটা কোশ্চেন লিখে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে অথবা ইমেইলে পাঠিয়ে দিবে, আমি দেখবো। হ্যাঁ, ওকে। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলবেন? ওই যে 019131296555। আচ্ছা দেখো, the grid below has two columns. Column A has some words or phrases taken from the section B. Column B has their meanings. Match the match করো কে পারবে? স্যার ডিসক্রিমিনেটরি, আনফেয়ার, ভেহিমেন্টলি, Unfair, right. স্ট্রংলি। Open fire, begin to shoot. বিগিন টু হুম। শুট। Stay in Stay in touch, touch, be in a communication. ইনভলভড ইন। engaged, engaged. না, engaged in হবে involved in. Yes sir. Raise Stay in awareness, touch. involve, এটা স্যার ভুল। Stay in touch কোনটা টাচ হবে? ইনভলভ হবে। স্যার কমিউনিকেশন। ইনভলভ। Be in a communication. এবার এটা raise awareness. Raise এটা স্যার awareness ভুল কি হবে? আছে স্যার। হ্যাঁ, স্যার এটা স্যার নাই স্যার, ভুল। আমার মনে হয় হ্যাঁ, এখানে মনে হয় কিছু সমস্যা আছে, মনে হয় কন্টেক্সচুয়াল মিনিং। রেজ অ্যাওয়ারনেস, কোনো কিছুকে অ্যাওয়ারনেস রেজ করা, রেজ অ্যাওয়ারনেস। আচ্ছা, একটাই তো বাকি, বিগিন টু শুট। বিগিন টু শুট তো হয়ে গেছে তো। ওপেন ফায়ার, ভেহেমেন্টলি। এখানে শব্দ কয়টা? 1 2 3 4 5 6, 2 3 4 5 হওয়ার তো কথা, তা হবে না কেন? ডিসক্রিমিনেটরি, আনফেয়ার। আচ্ছা, Involved. স্যার ইনভলভ স্যার দুইবার vehemently, strongly. ওকে, ওপেন ফায়ার, বিগিন টু শুট। ঠিক আছে। stay in touch, stay in touch, be in a Be in communication, communication. engage in, involved So in। involved. আচ্ছা, রেজ অ্যাওয়ারনেস ও আরেকটা ইনভলভ দেওয়া আছে, রেজ অ্যাওয়ারনেস। আচ্ছা, এখানে রেজ অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে? এখানে এই যে স্যার সচেতনতা বৃদ্ধি করা। না না না, এখানে টেক্সটে কোথায় আছে রেজ অ্যাওয়ারনেস শব্দটা? টেক্সটে কোথায় আছে? আমরা এটা বের বের করো। টেক্সটে কোথায় আছে? এটা তো কন্টেক্সচুয়াল মিনিং এর কথা বলছে, তো প্যাসেজ থেকে এটা অর্থটা নিতে হবে, এমনি নিজে নিজে করলে হবে না। আর এই যে আপনার উপরে স্যার, আরো উপরে একদম বোঝাবে। প্যাসেজ থেকে সেন্ট্রাল শব্দটা ফিগার আছে স্যার। As a student leader, he was the central figure in organizing mass gatherings, rallies, and strikes for raising awareness against discriminatory language policy. Raising awareness. আচ্ছা দেখো, এখানে একটা বিষয় আমার মনে হচ্ছে এখানে শব্দটাই দেওয়া নাই। তোমরা কি মনে করো? আমাদের Yes, স্যার sir, আমাদেরও ঠিক ভুল আছে। মনে হয়। এখানে Yes, sir. শব্দটা এই ইনভলভ শব্দটা মনে হয় এটা অন্য একটা শব্দ হতে পারে। রেজিং অ্যাওয়ারনেস, রেজিং ইনভলভ ইন, এটা ইনভলভ একরকম হইতে পারে। যেমন ইনভলভ মানে কোনো কিছুতে জড়িত হওয়া, এনগেজ থাকা, আবার ইনভলভ মানে কোনো বিষয় সম্পর্কে অবগত থাকা, এটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম। যদি কোনো সঠিক পাও তোমরা আমাকে জানাও, বা আমাদেরও ভুল হতে পারে, তোমরা দেখো। হ্যাঁ, ওকে। তারপর দেখো দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ। দেখো এক্সটেম্পোর অর্থ কি? কে বলতে পারবে?
কলেজে কিন্তু তোমরা এক্সটেম্পোর স্পিচ দাও কিন্তু কি উপস্থিত 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 রাইট রাইট এক্সটেম্পোর লেজেন্ডারি মহান ব্যক্তি লেজেন্ডারি মহান রূপক কথার মতো যে যেরকম নেতা আচ্ছা স্ট্রাগল স্যার কষ্ট ঘাটতি করা। ঘাটতি স্ট্রাগল মানে ফাইট সংগ্রাম আচ্ছা হেরিটেজ ঐতিহ্য। ট্রেডিশন ঐতিহ্য। হেরিটেজ মানে ট্রেডিশন আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের এই বিস্ময়কর নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এখানে ভাষণ দিচ্ছেন 7 মার্চ আচ্ছা তাহলে এটা পড়ো অনিরুদ্ধ পড়ো Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Racecourse Maidan, now Suhrawardi Uddan, on 7 March 1971. He called on his fellow countrymen to get ready for independence. On that day, 1 million people gathered there to listen to their great leader. It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war. The 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritages. UNESCO added the speech to